কিশোরগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম। পাওয়া যায় 8,21,34,000 টাকা। পাগলা মসজিদটি মুসলিম ও মুসলিম এখন দেখি কে নামাজ পাই কিনা। এমন বিশ্বাসের কারণে মানুষজন পাগলা মসজিদে বাবার কোলে থেকে এক ছোট্ট শিশু, অনেকেই স্বর্ণ অলংকার, হাঁস মুরগি, আধ্যাত্মিক সাধকের মৃত্যুর পর তার আজকে আমরা যাচ্ছি কিশোরগঞ্জ পাগলা মসজিদ। আমি আর সানি ময়মনসিংহ থেকে 11টায় রওনা করেছি সকাল। এখন দেখি কে নামাজ পাই কিনা। ময়মনসিংহ কিশোরগঞ্জ হাইওয়ে রোড দিয়ে যেতে যেতে আমরা রাস্তার দুপাশে সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে আমরা কিশোরগঞ্জ যাচ্ছি। প্রতিবারের সঙ্গে আমার বাইকটি দিয়ে যেতে শুরু করলাম সেই পাগলা মসজিদে। আমরা কিশোরগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম। যাওয়ার পথে তারের ঘাট বাজার নামে একটি বাজার আছে কিশোরগঞ্জে। তার পাশেই দেখলাম সুন্দর নদী, তারপরে হচ্ছে নদীর ওই পারেও পাথর। আর এই পাথরগুলোই বাংলাদেশের বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয়। এখানে পাথর ছোট করার জন্য রয়েছে মেশিন, তারপর রয়েছে অনেকগুলো ট্রাক। সে ট্রাকে করেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে রপ্তানি করে। নদীর নাম নরসুন্দা। এই নরসুন্দা নদীর পার ঘেঁষে রয়েছে ঐতিহাসিক পাগলা মসজিদ। আজ 21শে ফেব্রুয়ারি 2025 রোজ শুক্রবার, জুম্মার দিন থাকায় আজ চলে আসলাম ঐতিহাসিক পাগলা মসজিদে। কিশোরগঞ্জ জেলা শহরের হারোয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে প্রায় 300 বছরের পুরনো ঐতিহাসিক পাগলা মসজিদ অবস্থিত। পাগলা মসজিদটি মুসলিম ও মুসলিম সকলের কাছেই একটি গুরুত্বপূর্ণ। প্রচলিত আছে পাগল বেশি এক আধ্যাত্মিক সাধক নরসুন্দা নদীর বুকে মাদুরে বেশে মসজিদের স্থানে অবস্থান নেন। ধীরে ধীরে তাকে ঘিরে ভক্তদের সমাগম হতে থাকে। আধ্যাত্মিক সাধকের মৃত্যুর পর তার কবরের পাশে একটি মসজিদ নির্মাণ করা হয়, যা বর্তমানে পাগলা মসজিদ নামে সুপরিচিত। মানুষজন বিশ্বাস করেন যদি কেউ এক নিয়তে পাগলা মসজিদে কোনো কিছু দান করে তাহলে তার মনের বাসনা পূর্ণ হয়। এমন বিশ্বাসের কারণে মানুষজন পাগলা মসজিদে প্রচুর দান করে খয়রত করেন। অনেক মানুষ মনের বাসনা, রোগ মুক্তি, উচ্চ শিক্ষা, সন্তান লাভ ইত্যাদি বিভিন্ন নিয়তে এই মসজিদের মানত করে থাকেন। সকল ধর্মের মানুষের কাছে পাগলা মসজিদ এক সার্বজনীন ধর্মীয় কেন্দ্র। শুধু টাকা পয়সা নয়, অনেকেই স্বর্ণ অলংকার, হাঁস মুরগি, গবাদি পশু ও বিভিন্ন পণ্য সামগ্রী দান করে থাকেন এই পাগলা মসজিদে। বাবার কোলে থেকে এক ছোট্ট শিশু মসজিদের দান বাক্সে টাকা দিচ্ছে। এই ছোট্ট শিশুটির মনের আশা পূর্ণ হোক। 30 নভেম্বর 2024 সালে পাগলা মসজিদের দান বাক্স খুলে
পাওয়া যায় 8,21,34,000 টাকা। প্রতি 4 মাস পর পর এই দান বাক্সগুলো খোলা হয়। মসজিদের ভিতরে 9টি দান বাক্স রয়েছে। মসজিদের আয় থেকে বিভিন্ন সেবামূলক খাত সহ জটিল রোগীদের চিকিৎসার জন্য এই অর্থ ব্যবহার করা হয়। বিভিন্ন জেলার মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গরিব ছাত্র, দুস্থদের আর্থিক সহায়তা প্রদান করা হয় এই মসজিদের দান বাক্সের টাকা থেকে। আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এই পাগলা মসজিদের বর্তমান জমির পরিমাণ 3 একর 88 শতাংশ। 3 তলা বিশিষ্ট পাগলা মসজিদের ছাদে 3টি বড় গম্বুজ এবং 5 তলা ভবনের সমান একটি মিনার রয়েছে। এই পাগলা মসজিদে নারীদের নামাজ আদায়ের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে। প্রতিষ্ঠিত এই পাগলা মসজিদটি 1979 সালের 10 মে থেকে ওয়াকফ স্টেট মসজিদটি পরিচালনা করছে। এই মসজিদটিতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষের এখানে উপস্থিতি থাকে। নরসুন্দা নদী ও মসজিদ ঘেঁষে রয়েছে এরকম অনেক সুন্দর সুন্দর গাছ। দূর দূরান্ত থেকে যারা নামাজ পড়ার জন্য এই মসজিদে আসে তাদের গাড়ি রাখার ব্যবস্থাও এই মসজিদের পাশে রয়েছে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যারা এই মসজিদটিতে ভ্রমণ করতে চান, আপনাদের ভ্রমণের জন্য সকল তথ্য রয়েছে আমার ডেসক্রিপশনে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।